আপনাদেরকে যে রাইট আপটা দেওয়া হয়েছে ওইটা পড়লে দেখবেন আমরা বোর্ডের কাছে কিন্তু যাচ্ছি না। মানে আমাদের বোর্ডের আপনার ইলেকশনের পরে যত ধরনের অনিয়ম হয়েছে, যত ধরনের অভিযোগ এসেছে, ওই জিনিসগুলো এখানে ক্লিয়ার করে মেনশন করা আছে। আর যেই কারণে আমরা আপনার খেলাটা মাঠে নিতে চাচ্ছি না। এখন তামিমের বিষয়টাও আরেকবার একটু ক্লিয়ার করি, মানে আমার ভিউ থেকে একটু বলি। আমরা 43টা ক্লাব সাইন করেছিলাম যে আমরা খেলবো না, লিগ খেলবো না। এরপরে কিন্তু আরও 2টা ক্লাব আমাদের সাথে অ্যাড হয়েছে। 45টা ক্লাব আছে যারা লিগ খেলতে যাচ্ছে না, মানে বিভিন্ন এরকম অনিয়মের কারণে। তো এখন এর বাইরে তামিম কিন্তু আমাদের সাথে একমত। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। বোর্ডকে কিন্তু তামিমও অবৈধ বলছে, আমরাও অবৈধ বলছি। তো আমরা কিন্তু কোনো অ্যাসোসিয়েশনের ব্যানারের আন্ডারে এসে লিগটা বর্জন করি নাই। 45টা ইন্ডিভিজুয়াল ক্লাব তাদের কমিটির সাথে বসে সিদ্ধান্ত নিয়ে বয়কট করেছে। এখন এখানে আরও 10টা ক্লাব আছে তামিম সহ, যারা খেলতে প্রেফার করে, এটা তাদের পার্সপেক্টিভ। তো খেলতে প্রেফার করে বলেই যে তারা বোর্ডকে মেনে নিচ্ছে, ব্যাপারটা তেমন না। ওরা তামিম সংগঠক হিসাবে আমাদের সাথে জয়েন করেছে, ইলেকশন আমরা সবাই একসাথে উইথড্র করেছি, দ্যাটস ইট। তো তামিম আমাদের সাথে আছে মূল এজেন্ডাতে। এখানে আমাদের যে দাবি, কি কারণে আমরা আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্মের খেলোয়াড়দেরকে মাঠে নামাতে চাচ্ছি না, মানে এই ধরনের বোর্ডের আন্ডারে আমরা তাদের ভবিষ্যৎ উজ্জ্বল দেখতে পাচ্ছি না। মানে আমরা এখানে অনেক থ্রেট দেখতে পাচ্ছি, যে কারণে আমাদের প্রতিবাদটা এটা নিয়ে। থ্যাংক ইউ। ফাহিম ভাই, একটু যদি বলি, সেটা হচ্ছে যে যেহেতু তামিম আপনাদের সাথে আছে এবং খেলোয়াড়দের সাথেও আছে, কিন্তু বোর্ডের সাথে নেই, এই তো ক্লিয়ার হিসাব। এটা আপনারা সবাই আমরা তামিম আমরা আলাদা না, আমি আমরা সবাই একসাথেই প্লেয়ারদের সাথে আছি। প্লেয়ারদের কিছু কনফিউশন থাকতে পারে, যেটার জন্য প্লেয়াররা আমাদের সাথে বসেছে। প্লেয়ারদেরকে আমরা ক্লিয়ার করেছি। ওদের দাবিটা হচ্ছে, বোর্ড ক্লেম করে তারা ইলেক্টেড গভর্নিং বডি অফ দ্য কান্ট্রি। তো খেলা পরিচালনা করার দায়িত্ব তাদের, বোর্ডের। তো এই দাবিটা আমি রিকোয়েস্ট করব প্লেয়াররা যেন বোর্ডের কাছে জানায়। বোর্ডের আমাদের সাথে রাজি করানোর দায়িত্বটা কিন্তু বোর্ডের, এবং আমরা একমত হয়ে মাঠে নামবো কি না এটা আমরা তো ইতিমধ্যে আপনাদেরকে একটা রাইট আপ দিয়ে জানিয়ে দিলাম। না ফাহিম ভাই, তামিমের ব্যাপারটা নিয়ে যেহেতু একটা কনফিউশন অনেকের মধ্যে হচ্ছে, হয়তো আপনার নাই, আমার নাই, আরও অনেকের নাই, কিন্তু অনেকের মধ্যে হচ্ছে। তামিম ইকবাল নিজে যদি একটা তার প্ল্যাটফর্ম থেকে ভিডিও বার্তায় ব্যাপারটা ক্লিয়ার করে দেয়, তাহলে আমার কাছে হয় মোর বেটার। যেহেতু আপনারা কানেক্টেড, এই ব্যাপারটা সাজেস্ট করবেন কিনা? ও কিন্তু আপনাকে একটা আমাকে দিয়েছিল, ক্লিয়ার করেছে, ওর মতামতটা ও ক্লিয়ার করে দিয়েছে। মানে আমাদের এন্ড গোল যেটা, আমাদের যেটা দাবি, যে কারণে আমরা মাঠে নামছি না, ওই জায়গায় আমরা সেম পেজে আছি। কিন্তু তামিম চায় যে মাঠে খেলা হলে তামিম এখানে কোনো ভুল কিছু দেখছে না। তো আরেকটা মানুষের ব্যক্তিগত সিদ্ধান্তকে আমরা ভুল বলতে পারি না, আমরা সম্মান জানাই। এমনও হতে পারে যে এই বোর্ডকে যে আমরা অবৈধ বলছি, 45টা ক্লাব, তামিম ছাড়া দেখবেন আরও 15টা ক্লাবও সেম মনে করে। আমরা তো আজকে পর্যন্ত অ্যাকচুয়াল ভোট কয়টা হয়েছে ওই তালিকাটা তো আমরা পাই নাই। আমাদের তো প্রথমেই এই প্রশ্নটা ছিল, অ্যাকচুয়ালি কি 42টা কাস্টিং হয়েছে কিনা।